আচ্ছা দেখো, এখনো আমাদের 500 অব্দি ওয়ার্ড হয়েছে। ওকে, তো 11 নম্বর ভিডিওতে আমরা 501 থেকে করব। আর যে জন্য আমি এই ভিডিওগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে যে এই ওয়ার্ডগুলো না, এই ওয়ার্ডগুলোর সাথে সাথে যেগুলো এসছে পরীক্ষায় সেগুলো আমি বলছি। হ্যাঁ, তো 500 অব্দি ওয়ার্ড হয়েছে মানে 1500 ওয়ার্ড হয়ে গেছে, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে আমি অ্যাভারেজ করে 3খানা ওয়ার্ড বলছি যেগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে। এবার প্রিভিয়াস ইয়ারের এটা হচ্ছিল কম্পাইলেশন, ঠিক আছে, কিন্তু তাই বলে এরকম ভেবো না যে যত পরীক্ষায় এসছে সব ওয়ার্ড এর মধ্যে থাকবে। তো আমি চেষ্টা করছি যত পরীক্ষায় যা যা ওয়ার্ড এসছে সেই ওয়ার্ড গুলোকে আমি এক্সট্রা করে বলার। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। খুব আস্তে আস্তে দেখবে, 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিটের ভিডিও হয়। খুব আস্তে আস্তে দেখবে, এবং যেগুলো এক্সট্রা সেগুলো একটা খাতা তৈরি করো, যেন বলার মতো একটা খাতা থাকে যে এই খাতাটায় আমি এক্সট্রা ওয়ার্ড গুলো পড়েছি এবং অ্যাড করেছি, ঠিক আছে। তো সেরকম ভাবে নিজেকে পরিপূর্ণ করার জন্য শুধুমাত্র বই না, বইয়ের বাইরেও যেগুলো এক্সট্রা এসে সেগুলো আমি কিন্তু হেল্প করছি তোমাদের বলে। ঠিক আছে, এবার তোমরা হচ্ছে হলো যদি খাতায় লেখো তাহলে তোমরাই উপকারিতা পাবে। ঠিক আছে, তাই জন্য আমি বারবার তোমাদের এই ব্যাপারটা অ্যাটেনশনে আনার চেষ্টা করছি। চলো, আজকে তাহলে প্রথম ওয়ার্ড আজকের প্রথম ওয়ার্ড হচ্ছিল টিনেট। 501 নম্বর ওয়ার্ড, টিনেট। টিনেট মানে এরকম ব্যাপার যে কোনো একটা বিশ্বাস, ঠিক আছে, TENET, টিনেট। আচ্ছা, এটা পার্টস অফ স্পিচ কি হবে? পার্টস অফ স্পিচ হবে নাউন। ওকে, পার্টস অফ স্পিচ হবে নাউন। তার মানে কি, আমি যদি এরকম বলি, ইট ইজ এ পপুলার টিনেট দ্যাট দেয়ার লিভস এ গোস্ট। হ্যাঁ, যেমন পঞ্চায়েত ওয়েব সিরিজ একটা আছে না, যে একটা ওই গাছটার তলায় একটা ভূত থাকে। ঠিক আছে, 3 নম্বর বা 2 নম্বর ওয়েব সিরিজে দেখিয়েছে যে ওই গাছটার তলায় একটা ভূত থাকে, তো সবাই এটা মানে। তো সেটা, ইট ইজ এ পপুলার টিনেট দ্যাট দেয়ার লিভস এ ঘোস্ট। তো এটা কি হবে? পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, আর এটার সিনোনিম হবে বিলিভ, মানে বিশ্বাস। ওকে, বিলিভ। আচ্ছা, এর সাথে সাথে যেগুলো এসছে পরীক্ষায়, ডগমা কথাটা পরীক্ষায় এসছে, ঠিক আছে, DOGMA, ডগমা, ইট ইজ এ পপুলার ডগমা দ্যাট দেয়ার লিভস এ গোস্ট। একই রকম ভাবে, হ্যাঁ। আচ্ছা, ডক্টরিয়ান কথাটা আলাদা, আবার ডক্টরিয়ান মানেও বিলিভ। হ্যাঁ, DOCTRAINE, ডক্টরিয়ান। ডক্টরিন মানে হচ্ছে মতবাদ। আমরা, দেখবে তোমরা যে গ্রাজুয়েশন করেছো, গ্রাজুয়েশনে এরকম অনেক ডক্টরিন পড়েছো। তো কোনো একটা পপুলার সায়েন্টিস্ট তার হচ্ছিল বিলিফটাকে সে এক্সপ্রেস করছে, সেটাকে ডক্টরিন বলা হয়। রাইট, তো ডক্টরিন। ওকে, আচ্ছা, তারপর তারপর হচ্ছিল পিকুলিয়ার। ইট ইজ এ পিকুলিয়ার সিন, ঠিক আছে, হি ইজ এ পিকুলিয়ার পার্সন। ঠিক আছে, পিকুলিয়ার হচ্ছিল অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। ওকে, তো পিকুলিয়ারের যে আরেকটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইসেন্ট্রিক। হ্যাঁ, ECENTRIC, ইসেন্ট্রিক। ইসেন্ট্রিক মানে হচ্ছে বিকৃত মস্তিষ্ক অথবা অদ্ভুত। অদ্ভুত, ঠিক আছে। অদ্ভুত মানে কি? যার কোনো কাজের সাথে কথার মিল নেই, অদ্ভুত ভাবে অ্যাক্ট করছে, তো এটাকে বলা হয় পিকুলিয়ার। ইসেন্ট্রিক বিহেভিয়ার, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, দুটোই অ্যাডজেক্টিভ, ইসেন্ট্রিক, পিকুলিয়ার। তাহলে কি হবে এটা? সিনোনিম হবে স্ট্রেঞ্জ। ঠিক আছে, স্ট্রেঞ্জ। তারপর নেক্সট, নেক্সট কি আছে? অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে কি? যার হচ্ছে হলো অনেক টাকা আছে, যার টাকার অভাব নেই, তাকে বলা হয় হি ইজ এ অ্যাফ্লুয়েন্ট পারসন। হি ইজ আ প্রসপারাস, হি ইজ অ্যান অ্যাফ্লুয়েন্ট পারসন, হি ইজ এ প্রসপারাস পারসন। ঠিক আছে, প্রসপারাস। তো আমি এই কথাগুলো বলেছিলাম, অ্যাফ্লুয়েন্ট, প্রসপারাস। প্রসপারাস, প্রসপারাস এখানেই দেওয়া আছে, ঠিক আছে, প্রসপারাস। তারপর, তারপর হচ্ছিল আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে অপুলেন্ট, OPULENT, অপুলেন্ট, ঠিক আছে। অথবা আর কি হতে পারে? পালমি, PALMY, ঠিক আছে, ঠিক আছে। তো এই ওয়ার্ড গুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ব্লসম, ফ্লারিশ, আর ব্লসম, ফ্লারিশ আর থ্রাইভ, দুটো মানেই হচ্ছে হলো বিকশিত হওয়া, ঠিক আছে। ধরে নাও হচ্ছিল কারোর ব্যবসাটা বাড়ছে, তো থ্রাইভ, ফ্লারিশ, ব্লসম, ঠিক আছে, এইগুলোর মানে হচ্ছিল একই, মানে বিকশিত হওয়া, রাইট, মানে বাড়া, ব্যবসা বাড়া। থ্রাইভ করা মানে প্রসপার করা। প্রসপার মানেও একই। প্রসপারাস মানে হচ্ছিল আলাদা, যার কাছে অনেক টাকা আছে, কিন্তু প্রসপার, প্রসপার মানেও কিন্তু বাড়া, PROSPER, ঠিক আছে। প্রসপার, থ্রাইভ, ফ্লারিশ মানে হচ্ছিল ব্যবসাটা বাড়ছে। ওকে, তারপর নেক্সট, পেরিল। ওকে, পেরিল। পেরিল মানে কি? পেরিল মানে হচ্ছিল বিপদ। ওকে, পেরিল মানে বিপদ, তার মানে কি হয়ে যাবে? ডেঞ্জার হয়ে যাবে। এটা সিনোনিম, কিন্তু পেরিলের আরো ইম্পর্টেন্ট সিনোনিম আছে যেগুলো পরীক্ষায় এসছে।
যেমন জিওপার্ডি, জে ই ও পি এ আর ডি ওয়াই, জিওপার্ডি। অথবা এসছে অ্যাফ্লিকশন, এ এফ এফ এল আই সি টি আই ও এন, অ্যাফ্লিকশন। আচ্ছা এইগুলো এগুলো না সবগুলোই হচ্ছিল হি ইজ ইনটু এ পেরেল। হ্যাঁ, এগুলো সবকিছু হচ্ছিল পার্টস অফ স্পিচ। কি হবে? নাউন। ওকে, নাউন হবে এটার পার্টস অফ স্পিচ। ওকে, নাউন। তাহলে এবার একটা জিনিস আমি বলবো যে এখানে জিওপার্ডি মানে কি? বিপদগ্রস্ত হওয়া। হুম, বিপদগ্রস্ত হওয়া। আর এর থেকে আরেকটা ওয়ার্ড আসছে জিওপারডাইজ, জে ই ও পি ই আর ডি আই সিই, জিওপারডাইজ। জিওপারডাইজ মানে বিপদে ফেলা, রাইট? জিওপারডাইজ মানে বিপদে ফেলা। আচ্ছা, জিওপারডাইজের পরীক্ষায় কিন্তু দুটোই এসছে, জিওপার্ডিও এসছে আর জিওপারডাইজও এসছে। ঠিক আছে, ডিআই এসি সম্ভবত, একটু দেখে নিতে হবে বানানটা। জিওপারডাইজ কিন্তু হচ্ছিল ভার্ব। ওকে, আর এটা কি? এটার মানে হচ্ছিল জিওপার্ডি মানে হচ্ছিল বিপদগ্রস্ত হওয়া, এটা হচ্ছিল নাউন। আচ্ছা, অ্যাফ্লিকশন। অ্যাফ্লিকশন মানে হচ্ছিল খুব বিপদের মধ্যে ঘিরে থাকা। ঠিক আছে, যেমন হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ ডিজিজ দিস ডেট, তার মানে এত তার রোগগ্রস্ত হয়ে আছে যে এখন সে খুবই শোচনীয় অবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাফ্লিকশন। অ্যাফ্লিকশন মানে কি? অ্যাফ্লিকশন হচ্ছে নাউন, যার বাংলা মানে হচ্ছিল নয়তো বিপদগ্রস্ত, নয়তো জরাজীর্ণ এবং খুব খারাপ অবস্থা। এটাকে হচ্ছিল বলে অ্যাফ্লিকশন, মানে খুবই কষ্ট, দুর্দশা, দুর্দিনে আছে, এইটা মানে হচ্ছিল অ্যাফ্লিকশন। হি ইজ অ্যাফ্লিক্টেড, অ্যাফ্লিক্টেড হচ্ছিল ভার। হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ মেনি ডিজিজ, বা হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ পভার্টি। ঠিক আছে, পভার্টি মানে হচ্ছিল সে দারিদ্রতায় গ্রস্ত। ঠিক আছে, তার মানে কি? তার একাধিক জায়গায় ধার হয়ে গেছে। তো এরকম করে অ্যাফ্লিকশন হচ্ছিল নাউন, অ্যাফ্লিক্ট হচ্ছিল ভার, জিওপার্ডি হচ্ছিল নাউন, জিওপার্ডাইজ হচ্ছিল ভার। ওকে, তারপর তারপর কি আছে? আগস্ট। আচ্ছা, আগস্ট মানে কি? আগস্ট মানে কিন্তু একটা মান্থের নাম, তাই না? আগস্ট, আগস্ট মানে হচ্ছে মহৎ। ঠিক আছে, মহৎ। ওকে, তার মানে এটা কি হতে পারে? এমিনেন্ট, ই এম আই এন ই এন টি, এমিনেন্ট। ওকে, অথবা সাবলাইম, এস ইউ বি এল আই এম ই। আচ্ছা, খুব ভালো করে দেখো, হি ইজ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি, তার মানে কি? হি ইজ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি। পার্সোনালিটি যদি নাউন হয় তাহলে এমিনেন্ট কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। হি ইজ অফ সাবলাইম ক্যারেক্টার, তার মানে অফ হচ্ছিল প্রিপোজিশন, তার অবজেক্ট হচ্ছিল ক্যারেক্টার। কিরকম ক্যারেক্টার? সাবলাইম মানে উচ্চ চরিত্র, তার মানে সাবলাইম কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। মহৎ, আগস্ট, আগস্ট কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হবে এখানে? ডিগনিফাইড, ডিগনিফাইড মানে কি? যার অনেক সম্মান আছে। ঠিক আছে, সোসাইটিতে হি ইজ আ ডিগনিফাইড পার্সোনালিটি, তার মানে কি? সৌরভ গাঙ্গুলি ইজ এ ডিগনিফাইড পার্সোনালিটি। ঠিক আছে, তার মানে তো সম্মান আছে, এরকম বলা যায়। ঠিক আছে, এম এস ধোনি, এরকম। তারপর পারসিস্ট। আচ্ছা, পারসিস্ট মানে কি? পারসিস্ট, পারসিস্ট মানে হচ্ছিল কোনো একটা জিনিস অনেক দিন ধরে আমি বহন করে চলেছি। ঠিক আছে, এটাকে বলে পারসিস্টেন্ট। বলে না এরকম পারসিস্টেন্ট অ্যাটাক মানে কি? এ পারসিস্টেন্ট অ্যাটাক হ্যাজ বিন মেড বাই পাকিস্তান, তার মানে কি? পর পর সে হচ্ছিল ড্রোন অ্যাটাক করছে, বা পর পর সে হচ্ছিল ইয়ে করছে, মিসাইল অ্যাটাক করছে, পারসিস্টেন্ট অ্যাটাক। ঠিক আছে, ডিসক্রিট না। ঠিক আছে, পারসিস্টেন্ট মানে কি? দিনের পর দিন চলে যাচ্ছে, দিনের পর দিন। ঠিক আছে, এটা হচ্ছে পারসিস্টেন্ট। ওকে, পারসিস্টেন্ট হচ্ছে হলো অ্যাডজেক্টিভ। ওকে, আর পারসিস্ট হচ্ছে হলো ভার। ওকে, তো পারসিস্ট মানে কি? ওই একই জিনিস বহন করে চলা। ওকে, তো এটা কি হবে? রেজিস্ট। রেজিস্ট মানেও হচ্ছে হলো প্রতিহত করা। রেজিস্টের একমাত্র একটা মানে হচ্ছে হলো প্রতিহত করা, আর অন্য মানে হচ্ছে হলো দীর্ঘদিন ধরে একটা জিনিসকে আহ একটা জিনিস করে চলা। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্ট। ঠিক আছে, রেজিস্ট আর পারসিস্ট পুরোপুরি তো এক মানে না, কিন্তু তাও এটার সিনোনিমাস বলতে এটাই নিয়ারেস্ট মিনিং আসছে, যে রেজিস্ট। ওকে, আর ইনসিস্ট মানে কি? ইনসিস্ট মানে জোর করা। হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। ওকে, আচ্ছা, তারপর তারপর কি আছে? ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি মানে কি? ইভেনচুয়ালি মানে হচ্ছে ফাইনালি। আমরা এরকম বলি না, ইভেনচুয়ালি হি অ্যাকসেপ্টেড, হি অ্যাসিডেড টু মাই প্রপোজাল। ঠিক আছে, ইভেনচুয়ালি, ফাইনালি।
ফাইনালি সে হচ্ছিল আমার ইয়েতে হ্যাঁ করলো, ঠিক আছে, আমার প্রস্তাবে হ্যাঁ করলো। তো ইভেনচুয়ালি। আচ্ছা, তারপর তারপর হচ্ছিল, আচ্ছা, ইভেনচুয়ালি পার্টস অফ স্পিচ কে কি হবে কেউ বলতে পারবে? 5 সেকেন্ড সময় দিচ্ছি, ভিডিওটা পজ করো, ভাবার চেষ্টা করো ইভেনচুয়ালি পার্টস অফ স্পিচ। একটা হিন্ট দিচ্ছি, ফাইনালি হচ্ছিল এর সিনোনিম। তো ফাইনালি পার্টস অফ স্পিচ কি? আচ্ছা, এবার আমি তাহলে বলে দিই। তাহলে হচ্ছে ফাইনালের পার্টস অফ স্পিচ কি? ফাইনাল, FINAL, ফাইনাল, ফাইনাল স্টেজ। হি ইজ ইনটু দ্য ফাইনাল স্টেজ। ইনটু দ্য ফাইনাল স্টেজ, তার মানে দা আছে, ডিটারমাইনার আছে, তার মানে স্টেজটা হচ্ছিল নাউন, ফাইনালটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। ফাইনালি হচ্ছিল অ্যাডজেক্টিভ এর পরে LY বসিয়ে হয়েছে, তার মানে কি হবে? অ্যাডভার্ব। তারপর আমি এটাও বলতে পারি যে ফাইনালি হি অ্যাসিডেড টু মাই প্রপোজ, ঠিক আছে, ইভেনচুয়ালি হি অ্যাসিডেড টু মাই প্রপোজ। তার মানে কি? অ্যাসিড, অ্যাসিড হচ্ছিল মানে হচ্ছিল হ্যাঁ করা, ACCED, ঠিক আছে, অ্যাসিড, অ্যাসিড মানে হচ্ছিল হ্যাঁ, হ্যাঁ করা মানে মেনে যাওয়া, ঠিক আছে। তাহলে ইভেন্চুয়ালি এটা অ্যাসিড কে হচ্ছিল ইয়ে করছে, গ্লোরিফাই করছে, তো ইভেন্চুয়ালি কি হয়ে যাবে? অ্যাডভার্ব, ওকে, অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। ইভেন্চুয়ালি মানে ফাইনালি। তারপর ইমপেকেবল। ইমপেকেবল মানে হচ্ছিল ইমপেকেবল মানে হচ্ছিল যার স্বভাবে বা চরিত্রে কোনো দাগ নেই, ঠিক আছে। যেমন, যেমন হচ্ছিল সুভাষ চন্দ্র বোস, যার চরিত্রে কোনো কেউ দাগ খুঁজে পাবে না, হি ইজ পারফেক্ট। বিবেকানন্দ, ঠিক আছে, হি ইজ পারফেক্ট, ঠিক আছে, তার চরিত্রে কোনো কেউ দাগই দিতে পারবে না। তো হি ইজ ইমপেকেবল, তার মানে এটা কি হবে? অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সে কি এরকম, হি ইকুয়ালস টু ইমপেকেবল, তাই তো, তার মানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইমপেকেবলের আর কি কি এসে? টেন্টলেস, TAINTLESS, টেন্টলেস, ঠিক আছে। অথবা চ্যাস্টে, CHASTE, চ্যাস্টে। অথবা ভার্জিন, VIRGIN, ভার্জিন, ঠিক আছে। আচ্ছা, টেন্টলেস কথাটা আমরা রিসেন্টলি খুব শুনছি, তাই না? টেন্টলেস কথাটা কোথা থেকে শুনেছি? টেন্টলেস হচ্ছিল অ্যাডজেক্টিভ, ওকে, টেন্টলেস ক্যারেক্টার। আমরা এই কথাটা কোথায় শুনছি? রিসেন্টলি খবরে, টেন্টেড ক্যান্ডিডেট, টেন্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে। টেন্টেড ক্যান্ডিডেটস হচ্ছিল কথাটা কোথায় শুনেছি? শুনেছি হচ্ছিল SSC যারা হচ্ছিল 26,000 বাতিল হয়ে গেল, সেখানে আমরা বারবার কোড বলছি টেন্টেড ক্যান্ডিডেট। টেন্টেড মানে কি? যারা দাগি, দাগি, ঠিক আছে, এদেরকে বলা হয় টেন্টেড। আর টেন্টলেস মানে হচ্ছিল কি? টেন্টলেস হচ্ছিল, টেন্টেড হচ্ছিল নেগেটিভ, তো হচ্ছিল অ্যান্টোনিম। তো টেন্টলেস মানে কি? যার স্বভাবে কোনো দাগ নেই। তো টেন্ট কথাটা থেকে আসে, টেন্ট মানে হচ্ছিল দাগ। হুম, টেন্টেড মানে হচ্ছিল দাগি, অ্যাডজেক্টিভ কিরকম? দাগি, ওকে। আর চ্যাস্টে, চ্যাস্টে মানে কি? একদম পুরো ভদ্র, ভদ্র স্বভাবের, যার স্বভাবের চরিত্রে কোনো দাগ নেই। ভার্জিন মানেও স্টিল ভেরি পিওর, ঠিক আছে, ইন ক্যারেক্টার ভেরি পিওর, দ্যাট ইজ কল্ড ভার্জিন, ওকে। তো এবার তাহলে হচ্ছিল এটা কি হবে? ইম্পেকেবল মানে রিমার্কেবল, আনবিলিভেবল, ফ্ললেস, ডিসপ্লেজিং। রিমার্কেবল তো হবে না, বিস্ময়জনক। আনবিলিভেবল, বিশ্বাস করা যায় না এরকম। ডিসপ্লেজিং, অসন্তুষ্টজনক, ঠিক আছে। তাহলে ফ্ললেস হতে পারে, ফ্ললেস, ঠিক আছে, ফ্ললেস হয়ে যাবে। তাহলে ইম্পেকেবল মানে বোঝা গেল তো, ওকে। তারপর, আচ্ছা, তারপর ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে কি? আমরা এটা পড়েছি যারা ফিজিক্স পড়েছি, আমরা ক্লাস 10-এও পড়েছি ইনফ্যাক্ট। ল্যাটেন্ট হিট পড়েছি না? লিন তাপ, লিন তাপ পড়েছি তো। লিন তাপ মানে কি? যে তাপকে দেখা যায় না, সেটা হচ্ছে লিন তাপ, দ্যাট ইজ লিন তাপ। তার মানে কি? ল্যাটেন্ট হিট মানে হিডেন, দ্যাট ইজ হিডেন, তাই না? আচ্ছা, আরেকটা জিনিসও বলা যেতে পারে, ডরম্যান্ট, DORMANT, ডরম্যান্ট। ডরম্যান্ট মানে কি? সুপ্ত, যেটা লুকিয়ে আছে, সুপ্ত। ডরম্যান্ট মাউন্টেন্স আছে তো এরকম, আগ্নেয়গিরি যেগুলো ডরম্যান্ট অবস্থায় আছে। ডরম্যান্ট মানে কি? সুপ্ত। ল্যাটেন্ট মানেও কাইন্ড অফ সুপ্ত, লুকিয়ে আছে যেটা, অথবা, অথবা যেটা হচ্ছিল যেটা হচ্ছিল ল্যাটেন্ট মানে যেটা দেখা যাচ্ছে না এরকম, ঠিক আছে, দেখা যাচ্ছে না, হিডেন।
তারপর তারপর কি? ডুইন্ডল। ডুইন্ডল মানে কি? ডুইন্ডল মানে হচ্ছিল ক্রমশ নিচের দিকে নামা, ঠিক আছে? ডুইন্ডল, ঠিক আছে? আচ্ছা, ফ্লারিশ মানে কি? ফ্লারিশ মানে আবার ওপরের দিকে ওঠা। আমি বললাম না ফ্লারিশ, এক্ষুনি আমি বললাম না ফ্লারিশ মানে হচ্ছিল বাড়া, থ্রাইভ মানে বাড়া। ফ্লারিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষায় এসছে। ফ্লারিশ অথবা থ্রাইভ, THRIV, থ্রাইভ, এই দুটোর মানেই হচ্ছিল এই ডুইন্ডেলের অপোজিট। তার মানে ডুইন্ডেল মানে আস্তে আস্তে কমা, থ্রাইভ ফ্লারিশ মানে খুব তাড়াতাড়ি বাড়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে থ্রাইভ আর ফ্লারিশ তো হবে না, তারপরে গ্রো হবে না, ইনক্রিজ হবে না, তাহলে কি হয়ে যাবে? ডিক্রিজ। ওকে, ডিক্রিজ। আচ্ছা, আহ, আর দুটো ওয়ার্ড আমি বলবো। একটা হচ্ছিল অ্যাবেট, ABATE, অ্যাবেট। ওকে, অ্যাবেট। অ্যাবেট মানে কি? অ্যাবেট মানে হচ্ছিল কমানো, ঠিক আছে? অ্যাবেট মানে কমানো। আর আরেকটা কি জানো, আরেকটা ওয়ার্ড হচ্ছিল অ্যাসুয়েজ, ASSUAGE। অ্যাসুয়েজ মানে হচ্ছিল প্রশমিত করা। প্রশমিত মানে কি? কমানো। অ্যাসুয়েজ কথার মানে কি? অ্যাসুয়েজ মানে কোনো একটা, ডুইন্ডেল কথাটার প্রথমে বলি, এটা হচ্ছিল পার্টস অফ স্পিচ, হচ্ছিল ভার, ঠিক আছে? অ্যাসুয়েজ মানে হচ্ছিল রিলিফ দেওয়া কোনো একটা কষ্ট থেকে, বেদনা থেকে, তো কমানোই তো। মানে সেন্সটা কি? সেন্সটা হচ্ছিল কমানো অর্থেই তো। অ্যাবেট মানে হচ্ছিল কমানো কোনো একটা ব্যথা, বেদনা, ঠিক আছে? আচ্ছা, অ্যাসুয়েজ মানেও কমানো। ওকে, আর আরো যদি ভালো করে মনে রাখতে চাও তাহলে হচ্ছিল কি করবে, গুগলে গিয়ে জাস্ট অ্যাবেট, অ্যাবেটমেন্ট অথবা অ্যাসুয়েজ, এই ওয়ার্ড গুলো টাইপ করলেই এই সম্পর্কে পুরো একটা সেন্টেন্স দিয়ে দেবে। সেন্টেন্স মুখস্থ রাখলে আরো ভালো হবে, ঠিক আছে? তারপর তারপর কি আছে? অ্যামেলিওরেট, ঠিক আছে? অ্যামেলিওরেট মানে কি? অ্যামেলিওরেট কিন্তু খুব খুব আম, ভালো ওয়ার্ড, ঠিক আছে? এক্ষুনি আমি বলছিলাম না ফ্লারিশ, FLOURISH, অথবা থ্রাইভ, THRIV। অ্যামেলিওরেট মানে ইমপ্রুভ করা। ইমপ্রুভ মানে কি? ভালোর দিকে যাওয়া, ভালোর দিকে, ঠিক আছে? তো ভালোর দিকে যাওয়া মানে কি? ওপরের দিকে যাওয়া। তো সেটাই হচ্ছিল অ্যামোলিওরেট মানে হচ্ছিল ভালোর দিকে যাওয়া। তো সেটা সিনোনিম কি হবে? ইমপ্রুভ, যেটার সিনোনিম হতে পারে ফ্লারিশ অথবা থ্রাইভ। ওকে, তারপর অসিফাই, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড অসিফাই। ইম্পর্টেন্ট বলবো না, অতবার আসেনি, ঠিক আছে? অসিফাই এক দুবারই এসছে ব্যাস। অসিফাই মানে কি? শুকিয়ে কাঠ হয়ে যাওয়া, এরকম, ঠিক আছে? শুকিয়ে কাঠ হয়ে যাওয়া, অসিফাই। অসিফাই হচ্ছিল ভার্ব, এবং অসিফাইয়ের মানে কি? মেক অর বিকাম লাইক বোন, ঠিক আছে? মানে কি? শুকিয়ে কাঠ হয়ে যাওয়া, এরকম। সেটা হচ্ছিল অসিফাই, ঠিক আছে? অসিফাই। আচ্ছা, তারপর তারপর হচ্ছে স্পুরিয়াস। স্পুরিয়াস লিকার, আমি বলেছিলাম না এর আগে? স্পুরিয়াস লিকার মানে কি? ফেক লিকার। তার মানে ফেক। স্পুরিয়াস মানে হচ্ছিল ফেক, রাইট? তার মানে এটার পার্টস অফ স্পিচ কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। কিরকম লিকার? স্পুরিয়াস লিকার, ঠিক আছে? মানে হচ্ছে বিষ মদ হয় না, বিষ মদ বা নকল মদ, সেটা হচ্ছে স্পুরিয়াস লিকার বলা হয় ইংলিশে তাকে, ঠিক আছে? তারপর তারপর না, এটা এটা হচ্ছিল বিসিজ। বিসিজ মানে হচ্ছিল এটা ভার, প্রথম কথা। হ্যাঁ, আর বিসিজ মানে হচ্ছিল বিসিজ মানে হচ্ছিল বেগ, মানে রিকোয়েস্ট করা, বিসিজ, রাইট? তো সলিসিট হয়ে যাবে, সলিসিট হতে পারে, সলিসিট, SOLICIT, সলিসিট। সলিসিট মানে কি? সলিসিট মানে হচ্ছিল রিকোয়েস্ট, ঠিক আছে? বিসিজ মানে হচ্ছে রিকোয়েস্ট, বেগ মানেও রিকোয়েস্ট, ঠিক আছে? আর কি হতে পারে? আর সলিসিট, রিকোয়েস্ট, বিসিজ, ইমপ্লোর হতে পারে। ইমপ্লোর, IMPLORE, ইমপ্লোর। ইমপ্লোর মানে হচ্ছিল হাত জোর করে প্রার্থনা করা, ঠিক আছে? তো বিসিজ, বেগ, ইমপ্লোর, সলিসিট, এগুলো সেম ওয়ার্ড, এগুলো খাতায় একটু লিখে নিতে হবে। ওকে, আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, প্রেজ। প্রেজ মানে কি? প্রেজ মানে কিন্তু এর আগেও আমি বলেছি, প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, রাইট? আচ্ছা, ক্রেভ। ক্রেভ মানে কি? ক্রেভ মানে হচ্ছে চাহিদা। চাহিদা হয় না এরকম? এরকম আমরা বলি না মাঝে মাঝে, আমার এখন না আইসক্রিম খেতে ক্রেভিং হচ্ছে, আইসক্রিমের ক্রেভিং হচ্ছে। ক্রেভ মানে হচ্ছে চাহিদা, ক্রেভিং হচ্ছিল নাউন, ঠিক আছে? ক্রেভ হচ্ছিল ভালো। তারপর
ব্লেস, ব্লেস মানে কি? ব্লেস মানে হচ্ছিল আশীর্বাদ করা, ওকে? আশীর্বাদ করা হচ্ছে ব্লেস। তো এটার কি অ্যান্সার হয়ে যাবে? বেসিস হচ্ছিল প্রার্থনা করা, তো বেগ হয়ে যাবে। স্নুজ, স্নুজ কথাটা আমরা কোথায় দেখেছি? দেখেছি কোথাও? প্রত্যেক দিনই দেখি ইনফ্যাক্ট। স্নুজ কথাটা আমরা এটা দেখি যে যখন অ্যালার্ম বাজে তখন আমরা ওখানে একটা অপশন আছে স্নুজ। ঠিক আছে? স্নুজ মানে কি? স্নুজ মানে ঘুম পাড়িয়ে দেওয়া বা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া। ঠিক আছে? তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? স্লিপ। ঠিক আছে? আচ্ছা, এটা স্নুজ হচ্ছিল ভার। আচ্ছা, স্নোর মানে কি? স্নোর, স্নোর মানে হচ্ছে নাক ডাকা। ঠিক আছে? স্নোর, স্নোর হচ্ছে নাক ডাকা। এখন অব্দি আসেনি পরীক্ষায়, আমি এমনি মানে ইন্টারেস্টিং লাগলো এই জন্য বলে দিলাম। ঠিক আছে? তারপর হিউমিলিয়েশন। হিউমিলিয়েশন মানে হচ্ছে হলো অপমান করা। ঠিক আছে? হিউমিলিয়েট করা, হিউমিলিয়েট হচ্ছিল ভার, হিউমিলিয়েশন হচ্ছিল কি হয়ে যাবে? নাউন। ঠিক আছে? এ গ্রেট হিউমিলিয়েশন। ঠিক আছে? এ গ্রেট হিউমিলিয়েশন তাহলে কি হবে? ডিসঅনার। হ্যাঁ। তারপর, তারপর কি আছে? তারপর এমিট। এমিট হচ্ছিল, এমিট মানে হচ্ছিল কি? এমিট মানে হচ্ছিল এটা হচ্ছিল ভার, পার্সন স্পিচ। দ্য কার এমিটস এ লার্জ নাম্বার, এ লার্জ অ্যামাউন্ট অফ স্মোক। ঠিক আছে? এ লার্জ অ্যামাউন্ট অফ স্মোক ইজ এমিটেড বাই দ্য কার। ঠিক আছে? তাহলে কি এমিট মানে কি? এমিট মানে হচ্ছে ছাড়া। হ্যাঁ, ছাড়া মানে ত্যাগ করা। এটা যে একটা গাড়ি খুব কালো ধোঁয়া ছাড়ছে, a large amount of smoke is emitted by the car। ঠিক আছে? তো ডিসচার্জ হয়ে যাবে এটার অ্যান্সার, ডিসচার্জ। আচ্ছা, অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া, ডিসঅ্যাপিয়ার মানে মিশে ইয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাবে। বমিট মানে হচ্ছে বমি করা। ঠিক আছে? আচ্ছা, গুলিয়েবিলিটি, তারপর কি আছে? গুলিয়াবিলিটি। গুলিয়াবিলিটি, হোয়াট ডাজ দ্যাট মিন? গুলিয়াবিলিটি। আচ্ছা, গুলিয়াবিলিটি এসছে হচ্ছিল গুলিয়েবল থেকে। ঠিক আছে? GULLIABLE, গুলিয়েবল। গুলিয়েবল মানে কি? গুলিয়েবল মানে হচ্ছিল বিশ্বাসযোগ্যতা। ঠিক আছে? সরি, গুলিয়েবল মানে হচ্ছিল এমন একজন মানুষ যে সবকিছু বিশ্বাস করে নেয়। ঠিক আছে? মানে বাচ্চা যেরকম হয়, বাচ্চারা যেরকম হয়, কি হয়? বাচ্চারা এরকম হয় না যে তুমি যদি না ঘুমাও তাহলে কিন্তু হচ্ছিল ভূত আসবে, তো ওরা কি বিশ্বাস করে নেয়। ঠিক আছে? তো দে আর গুলিয়েবল। ওকে? তো গুলিয়েবিলিটি হচ্ছিল অ্যাডজেক্টিভ, গুলিয়াবিলিটি হচ্ছিল অ্যাডজেক্টিভ। আর গুলিয়েবল, হি ইজ গুলিয়েবল, গুলিয়েবল হচ্ছিল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর গুলিয়াবিলিটি হচ্ছিল নাউন। ওকে? গুলিয়াবিলিটি হচ্ছিল নাউন। কি করে বুঝলাম? কারণ কি, হি ইজ এ গুলিয়েবল পার্সন। ঠিক আছে? কিরকম গুলিয়েবল পার্সন, তো এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর যদি আমি এরকম বলি যে দ্য গুলিয়েবিলিটি হি পজেস ইজ নট টুডেজ ট্রেন্ড। ঠিক আছে? আজকালকার দিনে এইসব চলবে না। ঠিক আছে? এত বিশ্বাসযোগ্যতা বা এত বিশ্বাস ভোলা ভালা মন চলবে না। তো এটা কি হবে? সিম্পলিসিটি। সিম্পলিসিটি হয়ে যাবে অ্যান্সার। এখানে একটা খুব ভালো একটা ওয়ার্ড আছে, শ্রিউড। শ্রিউড মানে কি? শ্রিউড কথাটা না আমরা নেগেটিভ অর্থেই ব্যবহার করি। শ্রিউড মানে হচ্ছে চাতুর্য, তীক্ষ্ণ বুদ্ধি। ঠিক আছে? তো তীক্ষ্ণ বুদ্ধি, চাতুর্য, এই কথাগুলো কি আমরা খুব একটা পজিটিভ সেন্সে ইউজ করি? ইউজ করি না। তো শিওর মানে হচ্ছিল সেরকমই যে খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ। ওকে? তারপর, তারপর কি আছে? তারপর যে টিরেড। ঠিক আছে? টিরেড মানে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, টিরেড মানে হচ্ছিল ভৎসনা হতে পারে বাংলায়। ওকে? টিরেড মানে হচ্ছিল ভৎসনা হতে পারে। দুই হচ্ছিল টিরেড মানে হচ্ছিল কোনো নিন্দা হতে পারে, নিন্দা বা কুৎসা হতে পারে টিরেড। ঠিক আছে? তো এইগুলোর মধ্যে ভৎসনা, নিন্দা, কুৎসা, ইনফ্যাক্ট যদি ভৎসনাও বলো, ঠিক আছে, ভৎসনাও কিন্তু একই সেন্সে আসছে না, নিন্দার সেন্সে। কেউ কি ভালোবেসে ভৎসনা করে? নেগেটিভ সেন্সেই তো করে। তো টিরেড মানে ওই সেম। ঠিক আছে? তো টিরেড মানে হচ্ছিল র্যান্ট হতে পারে। র্যান্ট মানে হচ্ছিল ভৎসনা করা। রাইট? র্যান্ট মানে হচ্ছিল ভৎসনা করা, হয়তোবা খুব চিৎকার চেঁচামেচি করা, একে বলা হয় র্যান্ট। এটা হচ্ছিল আরেকটা ওয়ার্ড হতে পারে ভার্বোসিটি। VRBOSITY, ভার্বোসিটি। ঠিক আছে? ভার্বোসিটি মানে অনেক কথা বলে তাকে ভর্ৎসনা করা। ঠিক আছে? এটা কথাটা এসছে ভার্বোস থেকে, VER
VOAC। ভার্বোস মানে কি? শব্দবহুল। যদি হচ্ছিল, আমি এখনো মনে আছে এগুলো, কারণ কি আমি পাশে লিখে রাখতাম এগুলোর বাংলা মানেটা, আর একটা সেন্টেন্স লিখে রাখতাম, ঠিক আছে? তো ভার্বোস মানে হচ্ছে শব্দবহুল, মানে কি, এরকম আমাদের অনেক বন্ধু থাকে না, যে অনেক কথা বলতে পারে, একটা জিনিসের অনেক রকম ডেসক্রিপশন দিতে পারে। তো হি ইজ এ কাইন্ড অফ ভার্বোস, ঠিক আছে? ভার্বোসিটি হচ্ছিল তার ক্যারেক্টারটাকে বলা হচ্ছে ভার্বোসিটি, ঠিক আছে? ভার্বোসিটি, র্যান্ট, টিরেট, এগুলো হচ্ছিল সিনোনিমাস ওয়ার্ড। হ্যাঁ, প্রেজ মানে কি? প্রেজ মানে হচ্ছিল ইয়ে করা। প্রেজ মানে হচ্ছিল প্রশংসা করা। বললাম যেটা, অ্যাপ্লজ মানেও কিন্তু প্রশংসা করা, হ্যাঁ, অ্যাপ্লজ। আর অ্যাপ্লজ হচ্ছিল নাউন, অ্যাপ্লড হচ্ছিল ভার্ব। হি, দ্য ক্রাউড অ্যাপ্লডেড, ঠিক আছে? তো অ্যাপ্লড হচ্ছিল নাউন, সরি ভার্ব, আর অ্যাপ্লজ হচ্ছিল নাউন, ওকে? তারপর তারপর কি আছে? প্রফিশিয়েন্ট। প্রফিশিয়েন্ট মানে কি? প্রফিশিয়েন্ট মানে কোনো একটা কাজে খুব বেশি দক্ষ, তাকে কি বলবো? প্রফিশিয়েন্ট। আচ্ছা, এটার একটা খুব ভালো কথা আমার মনে পড়ে গেল, ডেক্সটারাস, ঠিক আছে? পরীক্ষায় এসছে, হ্যাঁ। DEXTER, ডেক্সটারাস। ডেক্সটারাস মানে হচ্ছে প্রফিশিয়েন্ট, মানে কি? খুব দক্ষ, ঠিক আছে? দক্ষ, নিপুণ, ঠিক আছে? একে বলা হয় ডেক্সটারাস, প্রফিশিয়েন্ট, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই কথাটা কোথা থেকে এসে? ডেক্সটারিটি। DEXTERITY, ডেক্সটারিটি মানে সেই ইয়েটা, সেই নিপুণতাটাকে বলা হয় ডেক্সটারিটি। তো ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, পরীক্ষায় ডেক্সটারিটিও আসতে পারে, ডেক্সটারাসও আসতে পারে। মিনিং কিন্তু সেম, পার্টস অফ স্পিচ আলাদা হোক না, ঠিক আছে, কিন্তু মিনিং কিন্তু সেম। ডেক্সটারিটি, ডেক্সটারাস, ঠিক আছে? তো তাহলে কোনটা হবে? এটা হবে হচ্ছিল অ্যাডেপ্ট। খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানেও, অ্যাডেপ্ট মানে কি? অ্যাডেপ্ট মানে হচ্ছিল খুব দক্ষ, রাইট? দক্ষ। তারপর তারপর ও, এখানে একটা ওয়ার্ড আছে অ্যাডমনিশ, রাইট? অ্যাডমনিশ। অ্যাডমনিশ মানে কি? অ্যাডমনিশ মানে হচ্ছিল বকা। আমি বলেছি না এই ওয়ার্ডগুলো? চাইড, CHID, চাইড, অথবা রিপ্রুভ, REPROV, রিপ্রুভ, অথবা রিপ্রোচ, REPROACH, রিপ্রোচ, অথবা আপব্রেড, UPBRAID, আপব্রেড, ঠিক আছে? এই সব ওয়ার্ড গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপব্রেড, চাইড, আর চাইড তো এখানে লেখাই আছে, হ্যাঁ। তো চাইড হয়ে যাবে অ্যান্সার। রিপ্রুভ, রিপ্রোচ, আপব্রাইড, ওকে? আচ্ছা, তারপর এখানে অ্যানয় কথাটা আছে, অ্যানয় কথাটাও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যানয় মানে কি? বিরক্ত করা, ঠিক আছে? হ্যারাসমেন্ট, তাকে বলা হয় অ্যানয়, ঠিক আছে? তারপর ইন্টারফারেন্স, ঠিক আছে? ইন্টারফারেন্স মানে কি? ইন্টারফারেন্স মানে হচ্ছিল, আমরা বলি না ইন্টারফেয়ার করো না, ইন্টারফেয়ার, ডু নট ইন্টারফেয়ার। তো ইন্টারফেয়ার হচ্ছিল ভার্ব, ইন্টারফারেন্স হচ্ছিল নাউন, ওকে? ইন্টারফারেন্স মানে হচ্ছিল নাউন, তাহলে কি হবে? অবস্ট্রাকশন হয়ে যাবে, অবস্ট্রাকশন, রাইট? এখানে আরেকটা ওয়ার্ড হতে পারে এই অবস্ট্রাকশনের, ইয়ে, সিনোনিম, হিন্ড্রেন্স। HINDRANC, হিন্ড্রেন্স। হিন্ড্রেন্স মানে হচ্ছিল অবস্ট্রাকশন, মানে বাধা দেওয়া, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে ডেফারেন্স কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ডেফারেন্স, ডেফারেন্স মানে হচ্ছিল পূজনীয়, বা যার পূজার যোগ্য। আমি এক্ষুনি বললাম না, কি যেন বললাম, কি কি ওয়ার্ড গুলো? শুদ্ধ, এমিনেন্ট, ঠিক আছে? এমিনেন্টও হচ্ছিল কিন্তু মানে খুব উচ্চ, সাবলাইম ক্যারেক্টার। হ্যাঁ, ডেফারেন্স মানে হচ্ছিল পূজা করার যোগ্য, ঠিক আছে? ডেফারেন্স মানেও পূজনীয়, রাইট? ডেফারেন্স। তারপর তারপর হচ্ছিল অনার। অনার মানে হচ্ছিল কি? অনার মানে হচ্ছিল ইয়ে, আহ সম্মানীয়, সম্মান দেওয়া। আর ফিয়ারফুল মানে হচ্ছিল ভীত, ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছিল কোয়ারি, ঠিক আছে? কোয়ারি মানে কি? কোয়ারি মানে হচ্ছে হলো যে প্রে, কথাটা শুনেছি আমরা আগে, PREY, প্রে, ঠিক আছে? প্রে মানে হচ্ছিল শিকার, ঠিক আছে? এই কোয়ারি হচ্ছিল শিকার, মানে ভিকটিম, ঠিক আছে? তো এটা হচ্ছিল কি হবে? ভিকটিম, হ্যাঁ। এই কোয়েস্ট, কোয়েস্ট হচ্ছিল, কোয়েস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। কোয়েস্ট মানে খোঁজা, ঠিক আছে? ইন সার্চ, SEARCH, সার্চ, ইন সার্চ মানে কি?
খোঁজা, কাউকে খোঁজা। ইন কোয়েস্ট অফ দ্য বিগিনিং, ইন কোয়েস্ট অফ লাইট, ঠিক আছে, ইন কোয়েস্ট অফ ওয়াটার। হ্যাঁ, তো উম, সেটা মানে হচ্ছিল কোয়েস্ট। ওকে, আর আচ্ছা ডিনাউন্স, ডিনাউন্স মানে হচ্ছিল হীন করা, ঠিক আছে, হীন করা, ঠিক আছে, হীন করা। তারপর তারপর হচ্ছে অ্যানাইহিলেট, অ্যানাইহিলেট মানে কি পুরোপুরি ধ্বংস করা। নিপ ইন দা বার্ড, আমরা একটা ফ্রেজ পড়েছিলাম, নিপ ইন দা বার্ড। অ্যানাহিলেট মানে কি পুরোপুরি ধ্বংস করা, পুরোপুরি, ঠিক আছে। এটা একটা ওয়ার্ড কি হয়, অবলিটারেট, OBLITRATE, অবলিটারেট। ওকে, তারপর তাহলে এটা কি হবে, অবলিটারেট, ডেস্ট্রয়, ডেস্ট্রয় হয়ে যাবে, এটা অ্যান্সার সিনোনিম। ওকে, তারপর আচ্ছা কনজাংচার, কনজাংচার মানে কি, কনজাংচার মানে ছিল গেস, গেস মানে কি কোন একটা জিনিস গেস করা, তাকে বলা হয় কনজাংচার, রাইট, কনজাংচার। তারপর তারপর হচ্ছিল ভার্সিমিলিটিউড, মানে কি ভার্সিমিলিটিউড অফ দিস পেপার, ঠিক আছে, বা অথেন্টিসিটি অফ দিস পেপার। ওকে, তার মানে এটা কি সত্যতা, সত্যতা, ঠিক আছে, সত্যতা। ভার্সিমিলিটিউড মানে হচ্ছিল সত্যতা। গ্রস্টিক মানে হচ্ছিল অদ্ভুত, ঠিক আছে, অদ্ভুত। ওকে, ফেস্টিভ মানে হচ্ছিল কোনো একটা ইয়েতে থাকা মুড, ফেস্টিভ মুড বলে না, ফেস্টিভ মুড মানে হচ্ছিল, ফেস্টিভ মুড মানে হচ্ছিল কি বলবো, উৎসবের মেজাজে, রাইট, উৎসবের মেজাজে। তারপর নেক্সট রিক্যাপিচুলেট, রিক্যাপিচুলেশন, সরি রিক্যাপিচুলেশন মানে হচ্ছিল রিকল, মানে রিক্যাপিচুলেশন মানে কি পুনরায় মনে করা, ঠিক আছে, নাউন হিসাবে আছে। তারপর রিক্যাপিচুলেট মানে হচ্ছিল আহ, পুনরায় পুরো মানে অতীতের স্মৃতিকে মনে করা। আচ্ছা কমপ্লাসেন্ট, কমপ্লাসেন্ট মানে কি, কমপ্লাসেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ। কমপ্লাসেন্টের একটা সিনোনিম আছে প্রপিটিউয়াস, PROPITIOUS, প্রপিটিউয়াস। প্রপিটিউয়াস মানে কি, প্রপিটিউয়াস মানে হচ্ছিল, প্রপিটিউয়াস মানে হচ্ছিল প্রসন্ন বা আনন্দিত, ঠিক আছে, এটাকে বলা হয় কমপ্লাসেন্ট, ঠিক আছে। তাহলে কি হবে, স্যাটিসফাইড, স্যাটিসফাইড। আচ্ছা তারপর রেকমেন্ড, কনফিউজ তো জানে। উইটি, উইটি মানে কি, উইটি কোথা থেকে এসছে, উইটি এসছে উইট থেকে, WIT, উইট। উইট মানে হচ্ছিল বুদ্ধি, ঠিক আছে, মাথার বুদ্ধি, সেখান থেকে এসে উইটি। উইটি হচ্ছিল অ্যাডজেক্টিভ। হুম, তো উইটি হচ্ছিল অ্যাডজেক্টিভ। উইটি কিরকম ভাবে ইউজ করি, উইটি রিমার্কস, হি গেভ এ উইটি রিমার্কস, তার মানে কি সে বুদ্ধিপূর্ণ একটা উত্তর প্রত্যুত্তর দিল, ঠিক আছে। তারপর তারপর এন্টারপ্রাইজিং, এন্টারপ্রাইজিং মানে কি ফাইন্ডিং নিউ ওয়েজ টু ডু থিংস, ঠিক আছে। এন্টারপ্রাইজিং, এন্টারপ্রাইজ এরকম দেখেছি তো আমরা, এন্টারপ্রাইজ, এই এন্টারপ্রাইজ ওই এন্টারপ্রাইজ, তার মানে কি এটার মানে কি ফাইন্ডিং নিউ ওয়েজ টু ডু সামথিং, ঠিক আছে, টু ডু সামথিং নিউ, এরকম এন্টারপ্রাইজিং। তারপর কি আছে, তারপর আছে অপুলেন্ট, অপুলেন্ট মানে কি প্রাচুর্য, ঠিক আছে, প্রচুর জিনিস, প্রচুর। তার মানে কি এক্ষুনি আমি বললাম না, অ্যাফ্লুয়েন্ট, AFFLUENT, অ্যাফ্লুয়েন্ট, অথবা আর কি হতে পারে, ওয়েলদি, অথবা হতে পারে কি অ্যাবান্ডান্ট, ঠিক আছে। আর ওয়েলদিটা বলছি না, ওয়েলদি তো সবাই জানে, WEALTHY, ওয়েলদি, তার মানে কি যার প্রচুর ওয়েলথ আছে, WEALTH, ওয়েলথ যার আছে তাকে বলা হয় ওয়েলদি, ঠিক আছে। অপুলেন্ট মানে কি যার প্রাচুর্য আছে, প্রচুর জিনিস আছে, রিচ হয়ে যাবে, ঠিক আছে। তো অবসকিওর, অবসকিওর মানে হচ্ছে ঝাপসা, ঠিক আছে, দ্যাট ইজ নট ক্লিয়ার, তাকে হচ্ছিল বলে অবসকিওর, ঠিক আছে। তারপর ভিজুয়াল, ভিজুয়াল হচ্ছিল মানে কি বডিলি, ঠিক আছে, আন্তর শারীর, শারীরীয়, ঠিক আছে, আন্তঃশারীরীয় মানে ভেতরের বডিলি, ঠিক আছে, ভিজুয়াল, ঠিক আছে, ভিজুয়াল পার্টস, ওকে, সেরকম অর্থে ভিজুয়াল। তারপর ডিভাউট, ডিভাউট মানে কি, ডিভাউট মানে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ডিভাউট মানে আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছিল যে আহ ভগবানে বিশ্বাস করে, ঠিক আছে, তাকে কি বলবো, পায়াস, ঠিক আছে, যে ভগবানে বিশ্বাসী তাকে কি বলবো, পায়াস। ওকে, পায়াস মানে হচ্ছে যে ভগবানে বিশ্বাসী। তারপর নেক্সট
নেক্সট হচ্ছে প্রেডিলেকশন। ওকে, প্রেডিলেকশন। প্রেডিলেকশন মানে হচ্ছে আনুকূল্য। মানে এরকম হয় না, কোনো একটা টিচারের কোনো একটা স্টুডেন্টকে বেশি ভালো লাগে, তো সেটা হচ্ছে প্রেডিলেকশন টুয়ার্ডস হিম। হি হ্যাজ এ হি হ্যাজ এ প্রেডিলেকশন টুয়ার্ডস হিম। এটা হচ্ছে নাউন। প্রেডিলেকশন মানে হচ্ছে আনুকূল্য। তাহলে হচ্ছে প্রেফারেন্স, ফেভার, দুটোই তো হতে পারে। প্রেফারেন্সই করবো, হ্যাঁ প্রেফারেন্স। প্রেফারেন্স মানে কি, কারোর আগে কাউকে ইয়ে দেওয়া, সেটাকে বলা হয় বা গ্রহণযোগ্য করা, তো সেটা হচ্ছিল প্রেফারেন্সই বলবো। প্রেজুডিস মানে হচ্ছিল প্রাচীন জিনিসপত্র আঁকড়ে ধরে বেঁচে থাকা, এটা হচ্ছে প্রেজুডিস। ঠিক আছে। এফিগি, এফিগি মানে কি, এফিগি মানে হচ্ছে ডামি। ডামি মানে কি, ডামি মানে এটা। এফিগি পোড়ানো হয়, হ্যাঁ। তার মানে কি, ধরে নাও কোনো একটা পলিটিশিয়ানকে আমার পছন্দ নয়, তার কুশপুতুল পোড়ানো হয়। তো সেই কুশপুতুলের ইংলিশ কি, সেই কুশপুতুল মানে হচ্ছে এফিগি, মানে তার একটা অবয়ব তৈরি করে পোড়ানো। তার মানে কি, আমরা তাকে পোড়াচ্ছি, এইটা আমাকে বোঝাতে হবে। ঠিক আছে, তো দ্যাট ইজ ডামি। ওকে, দ্যাট ইজ এফিগি। তারপর প্লেবিসাইড। প্লেবিসাইড মানে হচ্ছিল, প্লেবিসাইড মানে হচ্ছিল কোনো একটা ভোট করানো, হ্যাঁ। এর মানে হচ্ছিল পরিষ্কার রেফারেন্ডাম। পরিষ্কার পরীক্ষায় নয়তো রেফারেন্ডাম আসবে, প্লেবিসাইড অ্যান্সার ঠিক করতে হবে, নয়তো প্লেবিসাইড আসবে, রেফারেন্ডাম ঠিক করতে হবে, রাইট। ফ্রুগাল। ফ্রুগাল মানে কি, ফ্রুগাল মানে হচ্ছিল যে যে অনেক খরচা বেশি করে, সরি, যে অনেক খরচা কম করে, তার মানে কি, যে একটু ইকোনমিক্যাল, রাইট, ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে কি, যে মিতব্যয়ী, রাইট, মিতব্যয়ী। মিতব্যয়ী মানে হচ্ছিল যে বুঝে শুনে খরচা করে। যেমন পার্সিমোনিয়াস, PRSIMONIOUS, অথবা থ্রিফটি, THRIFTY, থ্রিফটি, অথবা পার্সিমোনিয়াস। ঠিক আছে, ফ্রুগাল, পার্সিমোনিয়াস, থ্রিফটি, অথবা ইকোনমিক্যাল। আচ্ছা, এখানে মাইজার আছে। মাইজার মানে কি, মাইজার মানে কৃপণ। ঠিক আছে, অত্যাধিক মাত্রায় কৃপণ, যে হয়তো খাওয়া দাওয়াও ঠিক করে করে না যে আমি টাকাটা বাঁচাবো, তাকে বলা হয় মাইজার। তারপর কি আছে, তারপর হচ্ছে ডিমিনিশ। ডিমিনিশ মানে কি, কমানো। হুম, ডিমিনিশ মানে ওই যে ডুইন্ডেল বললাম, সেটাকে বলবো ডিমিনিশ, তার মানে রিডিউস। ওকে, রিডিউস। অথবা অ্যাবেট বললাম না, ABAT, ABAT, অ্যাবেট। অ্যাবেট মানেও কমানো। তারপর, তারপর কি আছে, পারিউস। পারিউস আমি আগের দিন বলেছিলাম কি, বলেছিলাম, পারিউস মানে হচ্ছিল এক্সামাইন, EXAMINE। ঠিক আছে, এক্সামাইন, এটা হচ্ছিল ভার্ব, পার্টস অফ স্পিচ। আর কোনটা হবে, রিড হতে পারে, রিড। ঠিক আছে, এগুলো একটু বুঝতে হবে, হ্যাঁ, কোনটা হতে পারে। এক্সামাইন মানে কি, মানে নিশ্চয়ই পড়েই হচ্ছিল সে পরীক্ষা করছিল। এরকম তো হয় না যে একটা লেটার এলো আমার কাছে, আমি দেখলামই না আর কমেন্ট করলাম। নিশ্চয়ই এক্সামাইন করা মানে নিশ্চয়ই ওটাকে পড়া, তাই না, তো ওই জন্য রিড। ওকে। তারপরে স্পিউম। স্পিউম মানে কি, স্পিউম মানে হচ্ছিল ফোমস। ওকে, ফোমস। ফোম মানে কি, ফোম মানে হচ্ছিল ফেনা। ল্যাদার, ল্যাদার কথাটা আমার মনে পড়ছে, ল্যাদার, LATHER, ল্যাদার। ঠিক আছে, ল্যাদার মানেও কিন্তু, ল্যাদার মানে হচ্ছিল ফেনা। ঠিক আছে, কোন ফেনা, ল্যাদার মানে কোন ফেনা, ল্যাদার মানে দেখবে আহ জলে অনেক সময় ফেনা হয়। ঠিক আছে, ওই সার্ফ দিলে তাকে বলা হয় ল্যাদার। ওকে, ফোম অথবা স্পিউম। ঠিক আছে। ওকে, তারপর বোর্ড। বোর্ড মানে কি, বোর্ড মানে আমরা সবাই জানি, বোর্ড মানে কিন্তু, বোর্ড মানে কিন্তু খাওয়া দাওয়া। ঠিক আছে। এবার এবার ভাববে যে বোর্ড মানে আবার খাওয়া দাওয়া কিরম ভাবে হলো, আমরা এরকম শুনেছি না, বোর্ডিং এন্ড লজিং। লজিং মানে হলো থাকা, আর বোর্ডিং মানে কি, খাওয়া দাওয়ার। ঠিক আছে, বোর্ডিং মানে খাওয়া দাওয়া। ওকে। তারপর নেক্সট, রেজারেন্স। ঠিক আছে, রেজারেন্স মানে হচ্ছিল আহ কোন একটা জিনিস উদ্ধার করা। ঠিক আছে, উদ্ধার করা, তাহলে কোনটা হতে পারে, রিলোকেশন তো মানে একটা জায়গা থেকে স্থানান্তরিত করা, এর তো হবে না। রিপিলেশন, রিপিলেশন মানে কি, রিপিল মানে, রিপিল মানে হচ্ছিল কোন একটা জিনিস প্রথাকে উচ্ছেদ করে দেওয়া। রিপিলেশন সেটা হচ্ছিল নাউন, তো রিপিলেশন হবে না, মানে উচ্ছেদ করা তো হবে না। রেজারেকশন মানে কি, উদ্ধার করা, উদ্ধার। ওকে। আচ্ছা, রিল্যাক্ট্যান্স। রিল্যাক্ট্যান্স মানে কি, অনিচ্ছা, অনিচ্ছা, রিল্যাক্ট্যান্স। ঠিক আছে, কোন একটা জিনিস অনিচ্ছাকৃত করা, সেটাকে বলে রিল্যাক্ট্যান্টলি করা। ঠিক আছে, রিল্যাক্ট্যান্টলি। ওকে, তাহলে রিনিউয়াল হয়ে যাবে এটার অ্যান্সার। আচ্ছা, রেজার,
রেজারেন্সের আরেকটাও সিনোনিম আছে, রেজারেকশন। RESURRECTION, রেজারেকশন মানেও কিন্তু পুনরুদ্ধার করা, পুনরুদ্ধার, ঠিক আছে? মানে কি, কোনো একটা জিনিস হারিয়ে গেছে বা কোনো একটা জিনিস ধ্বংস হয়ে গেছে, সেটাকে ধ্বংসের মধ্যে থেকে বার করা, ঠিক আছে? তারপর তারপর আছে কি, ড্যাম্প। ড্যাম্প হচ্ছিল ওয়েট, জানি আমরা ড্যাম্প মানে কি হয়, তাই না? তারপর ইঞ্জিনিয়াস। ওকে, ইঞ্জিনিয়াস মানে কি? ইঞ্জিনিয়াস মানে হচ্ছিল যে সাদা সরল, ঠিক আছে, সাদা সরল। তার মানে কি হবে? কেয়ারলেস তো হতে পারে না, সাদা সরল বললাম, ঠিক আছে? ক্রিয়েটিভ মানে রুচিশীল বা ইয়ে, যার ভেতর থেকে ক্রিয়েটিভ ধারণা ধারণা আসে। হুম, বাংলাটা ঠিক মনে করতে পারছি না, নিশ্চয়ই বুঝে গেছো। ঠিক আছে, ক্রিয়েটিভ। ক্রাফটি, ক্রাফটি মানে হচ্ছিল চতুর অথবা নিপুণ, ঠিক আছে, ক্রাফটি। তো এটা তো হতে পারে না ক্রাফটি, ঠিক আছে? ক্রাফটি মানে অ্যাড্রয়েড, ADROIT, বলেছিলাম না, ADROIT, অ্যাড্রয়েড মানে নিপুণ, ঠিক আছে? তাহলে হচ্ছে ক্যান্ডিড হয়ে যাবে। ক্যান্ডিড মানে কি? অকপট, ঠিক আছে? মানে যে যেরকম সেরকমই দেখেন, আমি এরকম যে আমি বেশি কথা বলি, তো আমি বেশি কথা বলবো, ঠিক আছে? এরকম নয় যে আমি চুপ করে থাকবো, সেটা হলে ক্রাফটি বলবো, ঠিক আছে? যে আমি বেশি কথা বলি কিন্তু ওই জায়গায় গিয়ে আমি চুপ করে আছি যেন কেউ বুঝতে না পারে আমি বেশি কথা বলি। ক্যান্ডিড মানে কি? অকপট, আমি যেরকম আমি সেরকম, ঠিক আছে? ইনজিনিয়াস মানে হচ্ছিল যেরকম সেরকম, মানে সাদা সরল, ঠিক আছে? তো ইঞ্জিনিয়ার্স এর আর কি বলতে পারি? নেভ বলতে পারি, নেভ, NAIV, নেভ মানে সাদা সরল, যে বেশি কিছু জানে না। আবার নেভের মানে এটাও কিন্তু হয় যে খুব একটা নিপুণ নয়, হ্যাঁ, যে একদম আনকোরা, তাকেও নেভ বলা হয়। আবার নেভ মানে এটাও যে হচ্ছে যে মন খোলা, সাদা সরল, ঠিক আছে? তাহলে বোঝা গেল, ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছিল ইনসেন। ইনসেন মানে হচ্ছিল পাগল হয়ে যাওয়া, ঠিক আছে? মানে এতটা রাগ হয়েছে যে হি গট ইনসেন, ঠিক আছে, হি গট ম্যাড, রাইট? ম্যাড, ম্যাড মানে কি হচ্ছে? পাগল হয়ে যাওয়া। তো ইনসেন মানে হচ্ছিল পাগল হয়ে যাওয়ার আগে। কাওয়ার্ডিয়েন্স মানে কি? কাওয়ার্ডিয়েন্স মানে হচ্ছিল ভীত, সন্তুষ্ট, কাওয়ার্ডিয়েন্স, ঠিক আছে? পুলিশ, পুলিশ মানে হচ্ছিল যে বোকা। ফানি মানে হচ্ছে হাস্যকর। তারপরে ছিল পোডিয়াম। পোডিয়াম মানে অন দা পোডিয়াম, ঠিক আছে? পোডিয়াম হচ্ছে নাউন। পোডিয়াম মানে হচ্ছে ডায়াস, মানে মঞ্চ, মঞ্চ, ঠিক আছে? মঞ্চ, মঞ্চ মানে কি? পোডিয়াম। আচ্ছা, ভালো কথা। ইনসেনের তিন চারটে ওয়ার্ড আমার মনে পড়ছে, সেটা হচ্ছিল কি, ইনসেন, ওটা আমি মনে করার চেষ্টা করছিলাম যে ভুলে যাচ্ছি ওয়ার্ড। ইনসেন মানে কিন্তু এটাও হতে পারে যে ডিমেন্টেড, DEMENTED, ডিমেন্টেড মানে হচ্ছিল পাগল বা রাগে পাগল হয়ে যাওয়া, এরকম। তারপরে আরেকটা হতে পারে ডেলিরিয়াস, ঠিক আছে? DELIRIOUS, ডেলিরিয়াস মানে রাগে ভয়ঙ্কর পাগল হয়ে যাওয়া, এরকম ভয়ঙ্কর রাগে ফেটে পড়া, একে বলে ডেলিরিয়াস, ঠিক আছে? তো পাগলও বলা যায়, ডেলেরিয়ামও হচ্ছিল মানে পাগল, ঠিক আছে? ডেলেরিয়াস, ওকে। আর লুনাটিক, লুনাটিক আমরা বলতে পারি LUNATIC, লুনাটিক মানে হচ্ছিল পরিষ্কার অর্থে পাগল, ঠিক আছে? লুনাটিক। তাহলে কি, ডিমেন্টেড, ডেলেরিয়াস আর লুনাটিক হতে পারে ইনফ্যান্ট, ঠিক আছে? দেখো, তারপর নেক্সট কি আছে? ক্যারিশমা। ক্যারিশমা মানে আমরা বুঝি তো, ক্যারিশমা মানে কি, তার একটা ক্যারিশমা আছে। অমিতাভ বচ্চনের একটা আলাদা ক্যারিশমা আছে, তার মানে কি আলাদা একটা চার্ম আছে, একটা ক্যারিশমা, ঠিক আছে? তো এটা নাউন। ফেম মানে কি? ফেম মানে হচ্ছিল ইয়ে, ফেম মানে কিন্তু আলাদা, চার্ম মানে হচ্ছিল তার একটা আলাদা দ্যুতি, দ্যুতি বলবো, হ্যাঁ, একটা তার পার্সোনালিটি থেকে আলাদা একটা দ্যুতি বেরোচ্ছে, এটাকে বলে ক্যারিশমা। ফেম মানে হচ্ছে সম্মান। হুম, তারপর তারপর কি আছে? বামশিয়াস। বামশিয়াস মানে কি? বামশিয়াস মানে হচ্ছে হলো কনসাইটেড, মানে কি? প্রচন্ড রেগে যাওয়া, ঠিক আছে? কনসাইটেড মানে উদ্দীপ্ত, মানে রেগে উদ্দীপ্ত আগুন হয়ে যাওয়া, তাকে বলে বামশিয়াস, ওকে? তাহলে কি হতে পারে? অ্যাজিউমিং, ASSUMING। ইম্পেরিয়াস মানে উদ্ধত, IMPERIOUS, ইম্পেরিয়াস, ঠিক আছে? ইম্পেরিয়াস। আর কি হতে পারে? ইনসলেন্ট মানে উদ্ধত, INSOLENT, ঠিক আছে? বামশিয়াস মানেও কাইন্ড অফ রেগে গিয়ে উদ্ধত মেজাজ, ঠিক আছে? তাহলে কি বলবো? কনসাইটেড মানে উদ্ধত, রাইট? আনকাউন্ট, বাট আনকাউথ, ঠিক আছে? আনকাউথ মানে কি?
আনকাউথ মানে এরকম যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে না, ঠিক আছে? এরকম তো থাকে কিছু ছেলে যে কোনোদিনও শেভিং করে না, ঠিক আছে, যে কোনোদিন চুল কাটে না বা স্নানও করে না। হি ইজ আনকাউথ ইন হিজ বিহেভিয়ার, ঠিক আছে, ইন হিজ ম্যানার, ম্যানারেও এরকম হয়, ঠিক আছে, যে যে আনকাউথ মানে হচ্ছিল ঠিক পরিষ্কার, মার্জিত নয়, রাইট, মার্জিত, অমার্জিত, এটাকে বলা হয় হচ্ছে আনকাউথ। ওকে, শ্রিউড, শ্রিউড মানে হি ইজ আ শ্রিউড, তার মানে কি আমি বললাম না তীক্ষ্ণ বুদ্ধি অথবা চাতুর্য অথবা চতুর, সেটাকে আমরা এই অর্থে শ্রিউড বলছে, ঠিক আছে। তারপর অস্ট্রাসাইজ, অস্ট্রাসাইজ বলতে আমার আরেকটা কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে ব্যানিশ, BANISH, ঠিক আছে। ব্যানিশ মানে কি? ব্যানিশ মানে হচ্ছিল কাউকে ইয়ে করে দেওয়া, ঠিক আছে, কোন একটা জায়গা থেকে তাড়িয়ে দেওয়া, তাকে বলে অস্ট্রাসাইজ অথবা ব্যানিশ। এই যে রামের বনবাস হয়েছিল না, ওই বনবাস টাইপের, ঠিক আছে, অস্ট্রাসাইজ মানে ব্যানিশ করে দাও, কোন একটা সোসাইটি থেকে তাকে সোসাইটি চ্যুত করা, ঠিক আছে, এটা। তো কি হতে পারে? ইভ্যাকুয়েট মানে হচ্ছে উদ্ধার করা, হবে না। এক্সক্যাভেট মানে উদ্ধার করা, এক্সপেল হয়ে যাবে, এক্সপেল, এক্সপেল মানে হচ্ছিল, এক্সপেল মানে কোন একটা জায়গা থেকে তাকে তাড়িয়ে দেওয়া, ঠিক আছে। তার- তারপর কি আছে? বেন, BANE, বেন মানে অভিশাপ, ঠিক আছে, অভিশাপ, অভিশাপকে কি বলবো? বেন, তার মানে কার্স, রাইট। আচ্ছা, তারপর তারপর লাস্ট আমাদের আছে, লাস্ট ওয়ার্ড আজকের জন্য, ফেলিসিটেট। ফেলিসিটেট মানে কি? সম্মান প্রদান করা, ঠিক আছে, সম্মান প্রদান। তো কি বলবো? কনগ্রাচুলেট, ঠিক আছে, ফেলিসিটেট হচ্ছিল এটা ভার্ব, তো তার ইয়ে কি হবে? কনগ্রাচুলেট করা, ওকে। তো আজকের জন্য এই 50খানা ওয়ার্ডই ছিল। হুম। তো এই 50খানা ওয়ার্ডের সাথে সাথে আরো কিছু ওয়ার্ড বলেছি যেগুলো খাতায় নোট করবে। ওকে, তো আজকের জন্য এইটুকুই থাকুক। থ্যাংক ইউ।